আমার অল টাইম দেখেন, সাকিব তো ডেফিনেটলি এক নম্বরে। একবার জিম্বাবুয়েতে তো কী নিয়ে যেন, ও আমার মন খারাপ, তো তো ও বলতেছে যে মন খারাপ করতেছেন কেন, আপনার ফ্রেন্ডেরও মন খারাপ, মানে মুশফিকের কথা বলতেছে। শুভ ভাই, কালকে থেকে শুনছিলাম যে, এবং অনেক নিউজগুলোও দেখেছি যে আপনার অবসর নিয়ে তো অনেক কথাই হয়েছে, কিন্তু আপনি আসলে অবসরটা নিতে চেয়েছিলেন ঢাকা থেকে, সেটা আলটিমেটলি কেন হলো না, এবং আপনি খেলতে চেয়েছিলেন, কোচ আপনি খেলতেন, এমন কথাও শুনেছি আর কি, একটু যদি এলিবোরেট করতেন আর কি। না, এটা একটা নিউজটা একটু মিসকমিউনিকেশন হয়েছে। তো দেখেন, এখানে তো কোচের সব সময় সব কল থাকে না। হ্যাঁ, তো বোর্ড চেয়েছে, এটা তো একটা ডিভিশনেরও ব্যাপার আছে, তাদের নিজস্ব একটা আপনার কি বলে এটাকে, যে চাহিদা থাকতে হবে, কারণ ঢাকার হোম এটা, ওরা খেলে নেই কখনো, এটাও ওদের দিক দিয়ে ঠিক আছে। তো এটা কোচের জিনিসটা একটা মিডিয়ার মাধ্যমে জিনিসটা অন্যভাবে দেওয়া হয়েছে, বাট জিনিসটা এরকম না। বোর্ড আল্লাহর রহমতে আমার সাথে যোগাযোগ করেছে, বোর্ডকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে শেষ ম্যাচটা আমার একটা সুন্দর ফেয়ারওয়েল দিয়েছে, এবং আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ যে আসলে এত বছর ক্রিকেট খেলেছি, আসলে মাঠ থেকে খেলটা ছাড়ার চেষ্টা করেছি এবং মাঠ থেকে ওনারা দিয়েছে, তো এর জন্য বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন, মিরপুর তো আমাদের সবারই সব প্লেয়ারদেরই একটা প্রিয় মাঠ, যেহেতু আমার এই মাঠে আমি টেস্ট এবং ওয়ানডে আমার ডেবিউ হয়েছে, তো আমি এই মাঠ থেকে যদি ছাড়তে পারতাম তাহলে অবশ্যই এটা খুবই ভালো লাগতো। বাট তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখছিলাম কাঁদছিলেন, আসলে বোঝা যাচ্ছে আপনার জন্য অনেক ইমোশনাল মোমেন্ট ছিল এটা। আসলে দেখেন, প্রত্যেকটা প্লেয়ার যতই বলে যে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করে ফেলবো, কিন্তু ওই যে শেষ দিনে যখন আপনি সবার কাছ থেকে শুভকামনা বা শুভেচ্ছা পাবেন, এত বছরের একটা কেরিয়ারে এন্ড হতে যাচ্ছে, তো অনেক সময় হয় কি যে ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন না যতই আপনি চেষ্টা করেন। তো সবাই যখন এসে হাত মিলাচ্ছিল, মুশফিক, জাকির, রাহি, ওরা, তো তখন আর আসলে ওই ইমোশনটা আমি ধরে রাখতে পারিনি। তারপরেও বলবো যে আমি বরিশাল এবং সিলেট টিমের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে, এই যেহেতু এই খেলাটা এত বছর খেলেছি, আলহামদুলিল্লাহ। কোনো আক্ষেপ আছে কি না? না, এখন পর্যন্ত কোনো আক্ষেপ নেই। আল্লাহ যা দিয়েছে, অনেকেও তো এই জিনিসটা পায়নি। 20টা বছর আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এতগুলি রান করার সৌভাগ্য হয়েছে, তো এই আক্ষেপ তো ধরেন আমার মধ্যে নাই। আল্লাহ, অনেকেও তো যেটা বললাম যে অনেকেও তো এই অ্যাচিভমেন্টটা করতে পারেনি, বাট সামনে যারা এতগুলো বছর খেলেছে তারাও কিন্তু অনেক শ্রম দিয়েছে, অনেক ডেডিকেশন দেখিয়েছে। তো সেম জিনিসটা আমিও দেখিয়েছি আল্লাহর রহমতে। আমি বলবো যে মানুষ তো অ্যাটলিস্ট বলতে পারবে যে প্লেয়ারটা কেমন ছিল বা না ছিল, সেটা আমি বলতে পারবো না যে আমি কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, বাট এটা আল্লাহর রহমতে চেষ্টা করেছি নিজেকে একটা ভালো জায়গায় রাখার। মুশফিক থেকে শুরু করে অনেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়েছে, সাকিবও আপনার খুব ক্লোজ। সাকিব সাথে এর মধ্যে কোনো কথা হয়েছে কিনা, বা যে অবসর নেবেন, অবসরে যাবেন, বা ইন রিসেন্ট টাইমস? না, দেখেন, ও তো আসলে ওর খেলা নিয়ে ব্যস্ত, ওর সাথে আমার কোনো কথা হয়নি। তো কখনো কথা হলে, দেখা হলে অবশ্যই ও ডেফিনেটলি করবে, যেহেতু ও একজন প্লেয়ার। আর মুশফিক তো ও আমার ফ্রেন্ড, এত বছর একসাথে ক্রিকেট খেলেছি, একসাথে ক্রিকেট শুরু করেছি, তো উইশ করেছে, এটা তো অবশ্যই খুবই ভালো লাগে। মাসুই ভাই উইশ করেছে আমাকে, তো আমি বলবো যে এটাই হচ্ছে আমার জীবনের পাওয়া, যে বাংলাদেশের এরকম লেজেন্ডারি প্লেয়াররা আমার কেরিয়ারকে উইশ করেছে, এত বছর সার্ভ করেছি বাংলাদেশে। তো এটাই আসলে দিন শেষে পাওয়া, যে এদের মতন মানুষ, এদের মতন ব্যক্তিত্ব, এদের মতন লেজেন্ডারি প্লেয়াররা যখন আপনাকে উইশ করবে, ওইটাই আপনার কাছে হ্যাপিনেস। আপনি তো ভাই অনেক দিন ধরে, প্রায় 20-21 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন, সার্ভ করছেন। আপনার অল টাইম ফেভারিট বাংলাদেশি প্লেয়ার কে? আমার অল টাইম দেখেন, সাকিব তো ডেফিনেটলি এক নম্বরে, তো বাট আমার সবসময় মুশফিক,
তামিম, এদের খেলা আমার সবসময় ভালো লাগে। হ্যাঁ, কারণ কি আমি নিজেও একজন ওপেনার ছিলাম। তো তামিম যেভাবে শুরু করতো বা যেভাবে ও খেলাটাকে মানে বিল্ড করতো, যেভাবে খেলাটাকে বানাতো, হ্যাঁ, এবং মুশফিক যেভাবে খেলাটাকে বিল্ড করে ফিনিশ করতো, তো এইগুলি জিনিস না আসলে সত্যি আমার কাছে খুবই প্রাউড ফিল হয় যে আমি এদের মতন সাকিব, তামিম, মুশফিকদের মতন প্লেয়ারদের সাথে আমি খেলতে পেরেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি অনেক বছর, ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক, বিপিএল হোক। তো এটাও অনেক প্রাউডের ব্যাপার। তো আমি মনে করি যে আমার এই দুজনের খেলায় আমার খুব ভালো লাগে। সাকিবের কথা বলছেন, সাকিব আপনার ফেভারিট। সাকিবের সাথে কোনো মজার স্মৃতি আছে? যেহেতু আপনি তাতে সিনিয়র ছিলেন, বাট একসাথে অনেক দিন খেলেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। দেখেন, মজার স্মৃতি তো বহুত আছে। আমরা অনেক সময় আড্ডা দিয়েছি, অনেক ট্যুরে আমরা একসাথে ডিনারে বলেন, শপিংয়ে বলেন। শুভ এরকম থাকে না যে মনে করেন যে হুট করে মনে পড়লে নিজে এখনও হাসি যে এই জিনিসটা হয়েছিল এরকম? দেখেন, একবার জিম্বাবুয়েতে তো কী নিয়ে যেন, ও আমার মন খারাপ, তো তো ও বলতেছে যে মন খারাপ করতেছেন কেন, আপনার ফ্রেন্ডেরও মন খারাপ, মানে মুশফিকের কথা বলতেছে যে আপনার ফ্রেন্ডেরও মন খারাপ, আপনারা বাচ্চাদের মতন করতেছেন কেন। হ্যাঁ, তো যেহেতু আমরা দুজনই খেলছি এই টিমে নতুন, তো এই 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 স্মৃতি ছাড়া তো আসলে ওরকম, দেখেন এখন হুট করে তো অত মনে আসবে না, বাট আমাদের অনেক স্মৃতিই আছে যেটা আমরা অনেক একসাথে অনেক কিছু শেয়ার করেছি। দুজনের একসাথে মন খারাপ ছিল কেন ওই সময়? দেখেন, ওই সময়টা এই টিমে, এটা 2005-এর দিকে, যখন আমিও 2টা ইনিংসে রান করতে পারিনি। হ্যাঁ, তো মন খারাপ ছিল, ওরও মন খারাপ ছিল। তো তো ডেফিনেটলি যে আমরা আসলে ওই সময়টা যেহেতু নতুন একটা প্রমিজিং প্লেয়ার ছিলাম, বাংলাদেশ টিমে খেলছি এবং আমাদের ভালো খেলাটা খুবই জরুরি ছিল। হ্যাঁ, তো ওই সময়টা এই মন খারাপ নিয়ে, তো এর জন্য সাকিব আর কি একটু আমাদের সাথে, আমার আর ওর সাথে একটু মজা করেছিল। লাস্ট প্রশ্ন শুভ ভাই, আপনি অনেকদিন বাংলাদেশ ক্রিকেটে সার্ভ করেছেন, নিশ্চিত করে ক্রিকেটের সাথেই আপনি থাকতে চাইবেন, এটা তো বলাই যায়। আমরা একটা কথা শুনেছি, ইনফ্যাক্ট একটু আগেই আপনার সামনেই শুনলাম আর কি এক জায়গা থেকে, যে আপনারা নির্বাচক হওয়ার অফার এসেছে, এবার আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা বা শুনেছেন কিনা? না ভাইয়া, আমি অনেস্টলি বলি, আমি অফিসিয়ালি কোনো কিছু জানি না, বাট যদি তারা এই বিষয়ে চিন্তা করে বা আমার সাথে কথা বলে, তো ডেফিনেটলি আমি তো ওপেন আছি। তো আমিও চাবো যে কোনো না কোনো দিক থেকে বাংলাদেশকে সার্ভ করতে, যেহেতু এত বছর ক্রিকেট খেলেছি, ক্রিকেটটাকে জানি, বুঝি। তো যদি এমন হয় তো ডেফিনেটলি অবশ্যই আমি চাবো যে আমি এই কোনো না কোনো ক্ষেত্রে আমি বাংলাদেশকে সার্ভ করার জন্য।